বিরতির পর স্বাগত। আজ রাধানগর পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পেতেই রক্ষা পেল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকায় রীতিমতো চাঞ্চল্য। রাধানগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। যদি আগুনের ভয়াবহতা তীব্র থাকতো তবে সংলগ্ন পেট্রোল পাম্পেও কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়তো। তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। গেল যে গ্যাস কোম্পানিটা আছে, প্রথম আমরা লোকেশন দিয়েছে গেলের সামনে। তো এখানে আসি পরে ডাইরেক্ট আমরা দুইশোর দিকে ঢুকে দিছে। আর দেখছি এখানে মধ্যে খুব মতো মেশিন টেশিন আছে, এখানে মোটামুটি আগুন ভালোই আগুন আছে। তো আমরা কাজ করতেছি, এমন সময় পাবলিক এক দুইজন মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি কাজ করছে, কাজ করতে পারতেছি না। এখানে লোকালি বৃষ্টিকালি কাজ করে, এটি প্রকাশ করার মতন। এরপরে করেছে 1.5 ঘন্টা পরে এসে, আরে দাদা আমরা এত জামের মধ্যে এত বড় গাড়িটা নিয়ে কী করে, আমরা কি হেলিকপ্টার নিয়ে না? এটি বুঝতেই পারবো, কমন সেন্সে থাকতেই হতো। তো একটা গাড়ি, এত বড় একটা গাড়ি, রাস্তার মধ্যে জাম, ট্রাফিকে পারতেছে না কোনো করতো, তা আমরা কী করি আমার না? ওখানে দেখা হেলিকপ্টার মতো উঠাইতে আমরা, এটি কে বলতে পারছে? আরে এটি তো বুঝতেই হতো। আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আয়ুক্ত আইসে। কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এখানে দেখেন মেশিন দেখলাম, একটা ছোট একটা মেশিন, একটা আলমারি ছিল, আর লোহার একটা মানে খাট বলে, খাটে লোহার খাটে এই আর কিছু নেই। কিসের থেকে আগুনটা লাগতে পারে, তখন কিসের থেকে লাগবে এটা দিক করতে পারছি না। তখন ইনভেস্টিগেশন করে বোঝা যাবে আর কি। অনুমানে কয়টা ফায়ার সার্ভিস আছে এখানে? তো আমরা কুঞ্জন ফায়ার স্টেশন আর এনসিসি ফায়ার স্টেশন, দুইটা স্টেশনে আইসি। মানে আমরাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারা কাজ করতে লাগছে। আগুন পুরো, হ্যাঁ এখন দেখেন না আগুন মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। আপনার নামটা স্যার? আমার নাম রতনশীল, লিডিং ফায়ারম্যান। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর সেখানে দমকল কর্মীরা উপস্থিত হয়, যার ফলে এলাকায় জুড়ে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। যদিও দমকল কর্মীদের বক্তব্য হচ্ছে যে রাস্তায় যানজট, আর সেই যানজটের জন্যই তাদের রাস্তায় অনেকটাই সময় লেগে যায়। আর সেই জায়গায় আবারও প্রশ্ন, তবে যানজট নিরসনে কোথায় রয়েছে ট্রাফিক দপ্তর? আজ সকালেও দেখা গেছে বটতলা থেকে একেবারে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত যে যানজট ছিল একেবারে বেলা 1টা পর্যন্ত, সেখানেও কোনো ধরনের ট্রাফিক বাবু সেখানে ট্রাফিক দপ্তরের কোনো আধিকারিককে আজ খুঁজে পাওয়া যায়নি। এবং ঠিক তেমনি আজ রাধানগরেও একই পরিস্থিতি। সেখানে ট্রাফিক কর্মীদের অভাবের ফলে বা ট্রাফিক কর্মীরা তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করায় যে যানজট সৃষ্টি হয়েছে, সেই যানজটের জেরে কিন্তু আরো অনেকটা দেরিতে সেখানে এই জরুরিকালীন পরিষেবা শুরু হয়, অর্থাৎ দমকল কর্মীরা আসে এবং তাদের কাজ শুরু করে। যদি আরো কিছুটা সময় আগে যদি ঘটনাস্থলে গিয়ে পৌঁছাতো তবে কিছুটা হলেও আরো রক্ষা পেত। যাই হোক, ইতিমধ্যেই কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।